হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সবাইকে ঈদ মোবারক জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের সাথে নবাবী সেমাই রেসিপিটি শেয়ার করব। ঈদের আনন্দকে আরও মুখরোচক, আরও মজাদার করে তুলতে এই সেমাই রেসিপিটি যথেষ্ট। এটি এতই মজার যে ঈদের আনন্দকে বাড়িয়ে দেবে শতগুণ। তাহলে এখন আর কথা না বাড়িয়ে চলুন দেখে নেওয়া যাক কীভাবে এই মজার রেসিপিটি আমরা তৈরি করব। আমি খুব সময় নিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি। এই রেসিপিটি তৈরি করার জন্য প্রথমে এখানে একটি প্যানে 2 টেবিল চামচ পরিমাণ ঘি নিয়ে নিয়েছি, আর এখানে 3 ধরনের বাদাম আর সামান্য পরিমাণে কিশমিশ নিয়ে নিয়েছি। এখানে আমি কাজু, পেস্তা আর কাঠবাদাম এভাবে নিয়ে কুচি কুচি করে নিয়ে এভাবে ভেজে নিচ্ছি। একটু যখন ব্রাউন কালার হয়ে আসবে তখন উঠিয়ে নিচ্ছি। এখন এভাবে তুলে নিয়ে এখানে সামান্য ফুড কালার দিয়ে দিচ্ছি। আমি 2 থেকে 3 ফোঁটা ফুড কালার নিয়ে নিলাম, অরেঞ্জ ফুড কালার। এখন এখানে সেমাই দিয়ে দিচ্ছি। আমি এখানে প্রায় 200 গ্রাম পরিমাণ সেমাই নিয়ে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ আর 1 কাপ পরিমাণ চিনি নিয়ে নিচ্ছি। বাজারে যে বনফুলের লাচ্ছা সেমাই পাওয়া যায়, আমি সেই লাচ্ছা সেমাইয়ের একটি প্যাকেট নিয়ে আজকে এই সেমাইটা রেডি করছি। এভাবে ঘিয়ের সাথে বেশ ভালোভাবে আমাদের চিনি, দুধ আর সেমাই একসাথে ভেজে নিতে হবে। অনবরত নেড়ে চেড়ে মিডিয়াম ফ্লেমে আমাদেরকে সেমাইটা ভেজে নিয়ে একটি সার্ভিং ডিশে সেট করতে হবে। চুলা থেকে নামিয়ে আমি গরম সেমাইটাই এভাবে একটি সার্ভিং ডিশে নিয়ে নিচ্ছি। আমি যতটুকু সেমাই ভেজেছিলাম ঠিক তার অর্ধেক পরিমাণ সেমাই এভাবে নিয়ে নিলাম, আর একটি স্প্যাচুলার সাহায্যে আমি এটাকে সেট করে নিচ্ছি। এভাবে সুন্দর করে চেপে চেপে সেট করে নেবেন। এখন ক্রিমের জন্য আমি এখানে 2 কাপ পরিমাণ দুধ নিয়ে নিয়েছি। এখানে আমি 3 কাপ দুধকে জাল দিয়ে 2 কাপ করে নিয়েছি। আপনারা চাইলে আর একটু ঘন করে নিতে পারেন। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা একটু মিশিয়ে নিতে হবে দুধের সাথে। এখন এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। কনডেন্স মিল্কটা কিন্তু দুধের স্বাদ অনেক গুণ বাড়িয়ে দেয়, আর কনডেন্স মিল্ক দেওয়ার কারণে কিন্তু আমি এখানে এই ক্রিমের মধ্যে কোনো চিনি ইউজ করিনি। এখন দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার আর 2 টেবিল চামচ পরিমাণ ক্রিম। ক্রিমটা কিন্তু আমি দোকানের ক্রিম ইউজ করিনি, এটি বাসায় বানানো ক্রিম। এখানে আমি 1 কাপ পরিমাণ দুধের সরকে বেশ ভালোভাবে ব্লেন্ড করে এভাবে ক্রিম বানিয়ে নিয়েছি। এখন এই সবগুলোকে বেশ ভালোভাবে আমাদের মিশিয়ে নিয়ে চুলার আঁচ মিডিয়াম ফ্লেমে রেখে জাল করে নিতে হবে। যদি আপনাদের হাতের কাছে কাস্টার্ড পাউডার না থাকে, সেক্ষেত্রে এখানে 2 চা চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার ইউজ করতে পারবেন। কর্নফ্লাওয়ারটা পানিতে গুলে তারপর এখানে ইউজ করবেন। কাস্টার্ড পাউডারে কর্নফ্লাওয়ার ইউজ করা থাকে, যার জন্য কাস্টার্ড পাউডার দিলে আর এক্সট্রা করে কর্নফ্লাওয়ার দিতে হয় না। দেখুন, আমি কিন্তু অনেকক্ষণ অনবরত নেড়েচেড়ে ক্রিমটা রেডি করে নিয়েছি। একদম নাড়াচাড়া বন্ধ করা যাবে না। এভাবে নেড়েচেড়ে এই অবস্থায় ক্রিমটা উঠিয়ে আমি সেমাইয়ের মধ্যে লেয়ার হিসেবে দিয়ে দিচ্ছি। গরম ক্রিমটা ইউজ করবেন, এতে করে কিন্তু সেমাইয়ে সেট হতে সুবিধা হয়। আর এভাবে ট্যাপ করে নেবেন। এখন ট্যাপ করে নেওয়ার পর আমি বাকি সেমাইটুকু এভাবে দিয়ে দিচ্ছি। সুন্দর করে চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে আপনারা সেমাইটা সেট করে নেবেন। এটি কিন্তু খুবই মজাদার আর খুবই ইজি একটি রেসিপি। আমি চেষ্টা করেছি আপনাদেরকে সম্পূর্ণ ডিটেলস ভালোভাবে বুঝিয়ে বলার। এভাবে সেমাই সেট করা হয়ে গেলে এর উপরে আমি যে ভাজা কাজু বাদাম আর কিশমিশ রয়েছিল সেগুলো এভাবে ছিটিয়ে পরিবেশন করে নিচ্ছি। পরিবেশনটা সম্পূর্ণ আপনাদের উপর। এখন 2 ঘন্টা আমি নর্মাল টেম্পারেচারে ঠান্ডা করে দেখাচ্ছি যে এর ভেতরের অংশটা কত সুন্দর হয়েছে। তাহলে এখানেই আজকের মতো শেষ হয়ে গেল আমার এই মজাদার ইয়ামি নবাবী সেমাই রেসিপি। আশা করি আপনাদের সবার কাছে ভালো লেগেছে। সবাইকে আবারও ঈদের শুভেচ্ছা জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আর এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।